ঢাকায় চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ করেছিলেন নায়িকা। সে সময় পরীর জামিনদার হিসেবে ছিলেন তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী। এরপর থেকে নায়িকার সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার। এরপর থেকেই ওঠে পরীমনি ও সাদীর প্রেম গুঞ্জন, যদিও এসব অস্বীকার করেছেন দুজনই। এরই মধ্যে রোববার শেখ সাদীর দেওয়া এক ফেসবুক পোস্ট শোরগোল ফেলে দেয় নেটিজেনদের, যেখানে পরীর প্রতি মগ্ন হওয়ার আভাস পাওয়া যায়। কারণ ক্যাপশনে লেখা ছিল, মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যোগ্য। সত্যিকারের পরী নাকি ডানা কাটা পরী? কার প্রেমে মগ্ন ছিলেন সাদী? তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। কারণ সাদীর সেই পোস্টে ইঙ্গিতপূর্ণ সাজাও দিতে দেখা যায় ডানা কাটা পরীখ্যাত নায়িকাকে। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন পোস্টদাতা সেই শেখ সাদী। গণমাধ্যমকে তিনি জানালেন, সেই পোস্টে পরীমনির যোগসূত্র রাখেননি তিনি। তার কথায় ওরকম সিরিয়াস ভেবে কিছু দেইনি, কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাবব। সেই পোস্টের ক্যাপশনটি চ্যাটজিপিটি থেকে পেয়েছেন বলেও দাবি শেখ সাদীর। বলেন, চ্যাটজিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম, সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি। শেখ সাদী আরও বলেন, বিশ্বাস করেন চ্যাটজিপিটি অনেক স্মার্ট, তবে বিষয়টা তো এরকম নয়। এটা ঠিক যে প্রত্যেক ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক, ঠিক পরীরই মতো। তাই লিখেছি, আমি এখন তাহলে পরী পেতে পারি।